আগে বলেন, ওই বাড়িতে মেয়ের মা আছে তো? কি বন্ধু, তোরা কি করছিস রে? তো বসে আছি। কালকে আমার বিয়ে, তাহলে তোরা যাস? হ্যাঁ যাবো। রে হাসানের বিয়ে দেখা গেল, তুই কবে বিয়ে করছিস? তাই তো রে, আমার বাপ যে গাঢ়া না, আমার মনে হয় বিয়ে দিবেন, আমাকে বুড়িয়া করে মনে হয় ছেড়ে দিবে। তোরে তোর যা বাপ, আমার বাপ হলে কবে তাড়িয়ে দিতাম বাড়ি থেকে। আমার এমনই একটা বাপ, বাপের লেগে লোকের মুখে কথা শুনতে চাই। বাপ কি আমি দেখছি, তোরা রহ। চ, আমারও ভালো লাগছে না, আমিও বাড়ি যাই। চ। আজি প্রতি রাতে জেগে থাকি মাজার বেতাই, আজি প্রতি রাতে জেগে থাকি মাজার বেতাই। তুমি চলে গেছো তাই মাজা তুলা বড় দাই, ঘুম নেই। তোমার বুড়াই দিকে আমার রস জেগেছে নাকি? বিড়ি খাচ্ছে রাত দিন। বসনে আব্বা, কি হলো বেটা, কি হলো? বিয়ে দিবা না বলো। কি বললি? তোর বিয়ের বয়স আছে? হ্যাঁ, এখনো তো তোর দুধের দাদি পড়ানি, আর বিয়ে করার লাগলে আসছিস? ওই পাড়া সাগরে আমার 2 বছরের ছোট বাচ্চা বিয়ে ছেলে, তুমি আমার বিয়ে দিবা নাকি তাই বলো। মিন্টুর মা, তুমি এখানে এসো, ছেলে বিয়ে করবে বলছে, তাড়াতাড়ি এসো। কি বললে? তোর ছেলে বিয়ে করতে যাচ্ছে, কি বলবি বল? বিয়ে দিয়ে দাও। তোর ছেলে বিয়ের কথা তো বলছিস, তোর ছেলে কি কাজকর্ম করে? হ্যাঁ, আমার তো একটাই ছেলে, বিয়ে করতে চাইছে, বিয়ে দিয়ে দাও। দেখ বিয়ে দিয়ে দেবো, দেখি। এই, গামছা দে, গামছা দে, আজই বিয়ে দিয়ে দেবো। আচ্ছা, আয় 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 আয়, এই র র র, একটা ঘটক ফোন করে নি। 1.5 কেজি ভালোবাসা দাও, আমি 4 কেজি বেগুন দেব। ওই মোবাইলটা কই ফোন করে। ও মোবাইলটা এখানে আমি খুঁজে বেড়াচ্ছি। হ্যালো হ্যালো ঘটক মশাই, আপনি কোথায় আছেন? তাড়াতাড়ি আমার বাড়িতে আসেন তো, আমার ছেলের বিয়ে দিব। ও মেয়ে দেখার কথা বলছেন? ও ঠিক আছে, আমার পাশের গ্রামে রায়পুরে একটা মেয়ে আছে, তাহলে বোকালে দেখতে যাব, আপনি রেডি হয়ে থাকবেন। ও তাহলে আপনি বিকালবেলা আসছেন? ঠিক আছে, আসেন বিকালবেলা আসেন, তাহলে রাখলাম তাহলে ফোনটা। ওই গো রুবেল ভাই, বাড়িতে আছেন নাকি? কে ঘটক মশাই নাকি? হ্যাঁ আছি, আসেন বসেন তাহলে। এটা আপনার ছেলে নাকি? আস্তে 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 আস্তে। বসেন বসেন দুধ পায়নি, চেয়ার কোন দিকে আছে? তো এই ছেলের বিয়ে দেবেন নাকি? হ্যাঁ এই ছেলের বিয়ে দিব। ও, তাহলে চলেন মেয়ে দেখা কাজটা শেষ করে আসি। হ্যাঁ চলো। ওগো মুন্ডল বসাই, বাড়িতে আছেন? কে বলেন, কি বলছেন? ও আপনার ঘরে একটা মেয়ে আছে, বিয়ে দেবেন, ওর জন্য একজন ছেলের বাপ আর ছেলে নিয়ে এলাম দেখানোর জন্য। আসুন মুন্ডল সাহেব, আসুন। ও আমার হাতে খুব সময় কম, বসার সময় নাই, তো আপনার একটু মেয়েটা দেখানোর ব্যবস্থা করুন। মুন্ডল সাহেব বসুন বসুন। মা ভিতর থেকে বাইরে আয়, ঘরের ভিতর থেকে। মা এখানে বস, তোর কে দেখতে এসেছে। তোমার নাম কি? আর আব্বুর নাম কি? ও তো সবই ঠিক আছে, মেয়ে খুব ভালো। তো এই বলেন। বলছে বিহান কই? তো নাই তো, মারা গেছে। কি বিহান নাই? এই বাড়িতে আমি আর বিয়ে দেবো না। ঘটক মশাই চলেন, যে বাড়িতে আমি আর মা নাই অন্য জায়গায় বিয়ে দেবো। আয় আসেন। মুন্ডল মশাই, হ্যাঁ এই বাড়িখান দেখতেছে? হ্যাঁ দেখতে এই পাচ্ছি। বাড়িখানে একটা আপনার মেয়ে ছিল, অনেকদিন আগে বলেছিল। আগে বলেন, ওই বাড়িতে মেয়ের মা আছে তো? এর মা
থেকে তো মেয়ের বাপ নেই। তাহলে তো ভালোই হলো, তোলেন। দেখে আসি। ওই গো, মা জনি রে, বাড়িতে আছো? কে দেখে আসি? কে গো, ঘটক মশাই নাকি? ঘটক মশাই, ওটা কি মেয়ের মা নাকি? হ্যাঁ। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। মন্ডল মশাই, তাহলে চলেন মেয়ে দেখে আসি, চলেন। বসেন মন্ডল মশাই, বসেন, বসেন। হ্যাঁ, বসেন, 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 বসেন। তো তাহলে মা জননীরা মেয়েটা দেখানোর ব্যবস্থা করুন। নিয়ে আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো মা, বসো। মন্ডল মশাই, হ্যাঁ, হ্যাঁ। তো অনেকক্ষণ তো হলো বসা, তো মেয়েটা দেখেলে কিছু জিজ্ঞাসা করলে করলে। আব্বা, কিছু খাবার নেই? ও, চুপ কর, চুপ কর। চুপ কর, নিয়ে হবে না। মাশাআল্লাহ, কি সুন্দর মেয়ে। এক্ষুনি মলবি ডাকো, এক্ষুনি 4 হাত এক করে দেবো আমি। মলবি ডাকছে, কিছু খাবার ব্যবস্থা করুন। আমরা কিছু খাবো না, মলবিকে ডাকেন, এখনই 4 হাত এক করে দেবো। বাবা, আমি খাবো। চুপ কর, চুপ কর। ও, মৌলবীর নাম্বার তো আমার কাছে আছে, তো ফোন করো। আমি ফোন লাগিয়ে দেখি মৌলবীকে। হ্যাঁ, ঠিক আছে। মৌলবীকে লাগাই। হ্যালো মৌলবী সাহেব, ওই বাড়িতে বিয়ে পড়াতে হবে, এক্ষুনি চলে আসুন, এক্ষুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সালাম। ঘটক মশাই, ও তো বেকা, বিয়ে পড়াতে পারবে তো? ও বেকা, জাত কুকুরাই বেকা, ও কোনো সমস্যা নাই, ও পারবে। আসুন মৌলবী সাহেব, বসুন, 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 বসুন। এখানে বসুন। আচ্ছা, বলছি মোড়ল সাহেব তো সময় তো বেশি নাই, অল্প সময়ের মধ্যে বিয়ের কাজটা সেরে ফেলি। হ্যাঁ, হ্যাঁ, বসুন। যেটা ভালো, আচ্ছা। তাহলে তো ঘটক মশাই, আমি মৌলবি মানুষ আরো বিয়ের সাথে পড়াইতে হবে, তো সময় তো হাতে কম, ছেলে মেয়েকে নিয়ে আসেন, বিয়েটা করিয়ে দিই। ডাকছি, বসুন। হ্যাঁ, আপনি লেখাপড়ার কাজটা শেষ করুন, এক্ষুনি চলে আসছি। বিয়েতে বাতাসা দিবে না? চুপ কর, না তো লে বাতাস নিয়ে আসছি আমি, তুই বস, ঠিক আছে? আচ্ছা, উঠো, বিয়েটা পড়েই নি। উঠো, উঠো, এখানে বসো বাবা, এখানে বসো। রেডি? হ্যাঁ, রেডি। আচ্ছা, মোসামত সামিয়া কাকু, কাকুটা মাতা টুম্পা বেওয়া বিবাহ বার্ষিকে ছেলে মৃত্যুছে পিতা রূপেছে দেবমহুর 1 টাকা 50 পয়সা ধার্য করিয়া বিয়ে বলো মা, কবুল 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 বলো মা, কবুল। আবার বলো কবুল কবুল। তাহলে ঘটক সাহেব, আমার বিয়ে পড়ানো হয়ে গেল, আমার টাকাটা। ও, আমি গার্জেনকে একটু ডেকে দিয়েছি, হ্যাঁ। আচ্ছা। দিয়ে আপনার টাকাটা দিয়ে আপনাকে বিদায় করার ব্যবস্থা করছি। আচ্ছা, মন্ডল মশাই, মেয়ের মা কই? বিয়ে কাজ শেষ হয়ে গেল, ইয়াকে মৌলবী সাহেবকে টাকা পয়সা দিয়ে বিদায় করতে হবে। কই, কোথায় গেলেন আপনারা সব? মেয়ের মা আর ছেলের বাপ পারলে বাবু ভুলে গেছে। মৌলবী সাহেব, মৌলবী সাহেব, মেয়ের মা আর ছেলের বাপ দুজনে হাত ধরে পাল্লে গেছে। তাহলে আমার টাকাটা ঘটক সাহেব। তাহলে তো ঘটক সাহেব বিয়ে পড়ে লাভ নাই, মেয়ের মা ছেলের বাপ বিয়ে পালিয়ে গেছে, বিয়ে পড়াটা আর ভালো না। আমরা কি আর করবো মৌলবী সাহেব, তাহলে চলেন আমরা বাড়ি যাই। চলেন যাই। আমাদের তো কপালটাই খারাপ, যে বিয়েটাই উঠেন মৌলবি সাহেব, উঠেন, উঠেন। চলেন ঘটক সাহেব যাই, চলেন যাই। তোদের দুইজনকে আমি ভালোবাসি।